মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া, সমুদ্র জুড়ে মার্কিন রণতরীর সমাবেশ। প্রস্তুত আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আকাশে F-35 স্টেলথ যুদ্ধবিমান, এছাড়াও আছে থাড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরব সাগর ও ওমান উপসাগর জুড়ে মোতায়েন করা ডজন খানেক রণতরী। এত শক্তি নিয়েও আমেরিকা কেন ইরানের সরাসরি হামলার সাহস করছে না? ইরানের সামরিক অভিযান চালালে আমেরিকাকে সামাল দিতে হবে তিনটি বড় ঝুঁকি। এতে রয়েছে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, তেলের বাজারে ধস ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলার ভয়। একটি সীমিত যুদ্ধেও আমেরিকার ব্যয় কয়েক বিলিয়ন ডলার হতে পারে, আর দীর্ঘ সংঘাত হলে ব্যয় ছাড়িয়ে যেতে পারে কয়েকশো বিলিয়ন ডলার। আমেরিকা বুঝে গেছে ইরানে হামলা চালালে যুদ্ধের শেষ কোথায় হবে তা নিশ্চিত নয়। অন্যদিকে ইরানও বুঝিয়ে দিচ্ছে তাদের উপর হামলা মানেই শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে অস্থিতিশীলতা। এ কারণে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমেরিকা মাঠে নামলেও বাধ্য হচ্ছে পিছু হটতে। অন্যদিকে সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ইরানের মিসাইল শক্তি। ইরানের রয়েছে হাজারো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, শক্তিশালী শাহেদ ড্রোন, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ও শক্তিশালী নৌ গেরিলা সক্ষমতা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতাও ইরানের বড় কৌশলগত শক্তি। এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC দীর্ঘদিন ধরে অসম যুদ্ধের কৌশলে প্রশিক্ষিত। তাদের রয়েছে মার্কিন ঘাঁটি ও নৌবহর লক্ষ্য করে দ্রুত প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা। বিশেষ করে ইরাক, সিরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যেই। সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। চীনের স্যাটেলাইট নজরদারি ও প্রযুক্তিগত সহায়তা ইরানের প্রতিরক্ষা পরিকল্পনাকে করেছে শক্তিশালী। এছাড়াও চীনের একটি গবেষণা জাহাজ ওমান সাগরের আশেপাশে অবস্থান নিয়ে করছে সামরিক বিশ্লেষণ। আমেরিকার সব তৎপরতা এখন চীনের নজরদারির ভেতর। এতে করে আমেরিকার আকস্মিক হামলার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। সামরিক বিশ্লেষকরা বলছেন, তবুও আমেরিকা যদি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। এ সময় উত্তেজনা তৈরি হবে হরমুজ প্রণালীতেও, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। তাছাড়াও প্রক্সি সংঘাত শুরু হতে পারে লেবানন, ইরাক ও ইয়েমেনে। এই পরিস্থিতিতে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। জয়া সরকার, ৭১।